চাতুর্মাস্য ব্রতের সন্দর্ভ কি এ সম্বন্ধে শাস্ত্রে জানিয়েছেন ভগবান ৮ মাস জগৎ কার্যে ব্যাপৃত থাকেন। তিনি যোগমায়াকে আশ্রয় করিয়া জগতের কার্য সম্পাদন করেন, কখনো বা মহামায়াকে আশ্রয় করিয়া জগৎ কার্য সম্পাদন করেন। অনন্ত ৪ মাস তিনি যোগনিদ্রা সুখ ভোগ করেন, অর্থাৎ যোগনিদ্রা দেবীর সঙ্গ সুখ লাভ করেন। যোগনিদ্রা একটা দেবী, ভগবান শ্রীকৃষ্ণের সুখ বিধায়িত্রী। তাকে আশ্রয় করে ভগবান নিদ্রা সুখ ভোগ করেন, এই জন্য তার নাম যোগনিদ্রা। ভগবানের নিদ্রাটি হচ্ছে যোগনিদ্রা। বদ্ধজীবের নিদ্রাটি নিরুপাধিক রজগুণজাত, তমগুণজাত। কিন্তু ভগবানের নিদ্রা শুদ্ধ সত্যময়, তুরীয়। যেহেতু ভগবান তুরীয় বস্তু, তার নিদ্রা কখনো তমগুণজাত হতে পারে না। তবে জগৎ দৃষ্টান্তে তিনি নিদ্রা সুখ ভোগ করেন, সেটাও অতি তাৎপর্যপূর্ণ। তিনি মায়াকে আশ্রয় করে সমস্ত লীলার অনুষ্ঠান করেন। নিদ্রাকালে সে মায়াদেবীর কোনো সেবা থাকে না। সে সময় মায়াদেবী তিনি যোগনিদ্রা রূপে ভগবানের সেবা করিয়া থাকেন। তত্ত্ববিচারে দেবতাদের একদিন মনুষ্যদের ১ বৎসর স্বরূপ। একদিনে অর্থাৎ ২৪ ঘন্টার বিচার, কিন্তু দেবতাদের দিন হলো ১২ ঘন্টাময়। সেই দিনের পরিচয় অনুসারে বলে থাকেন যে ভগবান কর্কট সংক্রান্তিতে তিনি শয়ন করেন। কর্কট সংক্রান্তি আসলে একাদশীতেই তিনি শয়ন করেন। সাধারণত আষাঢ়ী পূর্ণিমা পূর্বে যে একাদশী, সেই একাদশীতেই একাদশী শয়ন একাদশী নামে প্রসিদ্ধ। একাদশীতে ভগবান শয়ন করেন, ৪ মাস নিদ্রা সুখ ভোগ করেন। এই সন্ধ্যাকাল ভগবানের পক্ষে এটা সন্ধ্যাকাল স্বরূপ। আর কার্তিক মাস ব্রহ্ম মুহূর্ত কাল স্বরূপ। ব্রহ্ম মুহূর্ত কালে ভগবান ভক্তদের মুখে নিজের গীত শ্রবণ করিয়া জাগ্রত হন। তারপরে জগতের দিকে শুভ দৃষ্টিপাত করেন। এটা উত্থান একাদশীতে। উত্থান একাদশীতে ভগবানের জাগরণের আরেকটি কারণ আছে। হয়গ্রীব দত্ত বেদ ধারণ করিলে ব্রহ্মাদি দেবতাগণ ভগবানকে জাগিয়েছিলেন। ভগবান একাদশীতে জাগ্রত হন, দ্বাদশীতে তিনি গাত্রোত্থান করেন। দেবতাদের প্রার্থনা শ্রবণ করিয়া সে কার্য সাধনের জন্য তিনি পূর্ণিমার দিন মৎস্যরূপ ধারণ করিয়া, কার্তিক পূর্ণিমাতে মৎস্যরূপ ধারণ করিয়া জল হইতে দৈত্য আবৃত বেদ সংগ্রহ করিয়া তিনি প্রয়াগ ক্ষেত্রে উপস্থিত হন এবং ব্রাহ্মণগণকে, দেবগণকে, ঋষিগণকে দান করেন। যে ঋষি যত বেদ সংগ্রহ করতে পারিয়াছিলেন তিনি তত বেদের অধিকারী ছিলেন। এই কথাও পুরাণান্তরে জানিয়েছেন। ভগবান নিদ্রা
শয়ন করলেই, অর্থাৎ ভগবান শয়ন করলেই ভক্তগণ ব্রত ধারণ করেন। অতএব তত্ত্বপক্ষে একাদশী হইতেই ব্রত আরম্ভ হয়। আবার ভগবান উঠিলেই ভক্তগণ ব্রত ভেঙে ভগবৎ সেবায় তৎপর থাকেন। শয়ন করিলেও ভক্তগণ ভক্তের সেবায়, ভগবানের সেবায় থাকেন। শয়ন থেকে উত্থিত হইলেও তার সেবায় থাকেন। কিন্তু নানা মুনির নানা মত। যারা মতকর্তা তারা ভিন্ন ভিন্ন স্থানে বাস করতেন, তারা এক জায়গায় বাস করতেন না। সেই জন্য এই মত বিভিন্ন পুরাণ থেকে, বিভিন্ন স্মৃতিশাস্ত্র থেকে মত সংগৃহীত হয়েছে। তাতে কেউ বলেছেন না, দ্বাদশীর থেকেই ব্রত করা উচিত। আবার কেউ বলেছেন না, সংক্রাম পূর্ণিমা থেকেই ব্রত করা উচিত। এসব নানা মুনির নানা মত। কিন্তু ভগবান শয়ন করিলেই ব্রত আরম্ভ হয়, এটা একবার নির্ধারিত বিষয়। ভগবান অন্য কোন বিধানের প্রয়োজন কি থাকে? ভগবান নিদ্রাগত হলেই ব্রত আরম্ভ হয়। তোমার নিদ্রা ভাঙলেই, নিদ্রা থেকে উঠলেই ব্রত ভঙ্গ হয়। এজন্য দ্বাদশীতে ব্রত ভঙ্গের কথা বলেছেন। কিন্তু সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ আবার বলেছেন বিধান, যে ভীষ্ম পঞ্চক বিনা ব্রত যদি কেউ ভাঙে তাহলে তার ব্রত পূর্ণ হবে না। চাতুর্মাস্য ব্রত করে যারা ভীষ্ম পঞ্চক করে না তাদের ব্রত বিফল, নিষ্ফল। একথাও ভগবান বলেছেন। কোন ভগবান? শ্রীকৃষ্ণ ভবিষ্যৎ পুরাণে তিনি ভীষ্মের কাছে দাঁড়িয়েই কথা বলেছেন। একাদশীর দিনে ভীষ্ম জল প্রার্থনা করেছিলেন, আর অর্জুন বান মেরে জল এনে সে জল দান করেছিলেন। সেই জন্য কুরুক্ষেত্রে বান গঙ্গা আছে। আর ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার উদ্দেশ্যে বলেছিলেন যে তোমারই উদ্দেশ্যে এই 5টা দিন ব্রত করবে পঞ্চগব্য আহার করে। যারা চাতুর্মাস্য করতে পারে না তারা অন্তত পক্ষে তারা কার্তিক ব্রত করবে। শাস্ত্রে এমনি বলেছেন, বিনা নিয়মে যারা চাতুর্মাস্য অতিবাহিত করেন তারা জীবন মৃত, তারা চণ্ডাল থেকে অধম। তারপরেই ভগবান বললেন, এটাও যারা করতে পারবে না অন্তত কার্তিক ব্রতের অনুষ্ঠান করবে। কার্তিক ব্রতের অনুষ্ঠান যদি কেউ করতে না পারে তাহলে তিনি ভীষ্ম পঞ্চক 5 দিন ব্রতের অনুষ্ঠান করবেন। এই 5 দিনের ব্রতের অনুষ্ঠান করলে সমস্ত চাতুর্মাস্য ব্রতের ফল তিনি প্রাপ্ত হবেন। আর যদি কোনো ব্যক্তি এই ভীষ্ম পঞ্চক না করেই ব্রত ভঙ্গ করে তাহলে সে কোন ব্রত ফল প্রাপ্ত হইবে না। যদি বলেন আমরা প্রমাণ শ্লোক চাই, তা আমি প্রমাণ দিতে বাধ্য। আমি বিনা প্রমাণে কথা বলি না। স্কন্দ পুরাণ বিষ্ণুখণ্ডে কার্তিক মাহাত্ম্যে ভগবান বলেছেন, अतो प्रीतेन मनसा वासुदेवेन भासितं धन्य धन्य श्री भीष्मतं धर्मा संस्रावितस्तया। भगवान वासुदेव अत्यंत सन्तुष्ट হয়ে বলিলেন, হে ভীষ্ম, আপনি ধন্য ধন্য, যেহেতু আপনি আমাদেরকে ধর্ম শুনিয়েছেন। আপনি একাদশীর দিন জল প্রার্থনা করিয়াছেন। অর্জুন বান দ্বারা সে গঙ্গার বেগ আনয়ন করিয়া আপনার তৃষ্ণা মিটিয়েছে। আপনার শরীর তুষ্ট হয়েছে, জন্য এই দিনাবধি পূর্ণিমা পর্যন্ত লোক আপনার তর্পণ দান করবে। তস্মাৎ সর্বপ্রযত্নেন মম সন্তুষ্টি কারণম, তার জন্য সর্বপ্রযত্নে আমার সন্তোষ কারণে এতদ্ব্রতং প্রকুর্বন্ত
ভীষ্ম পঞ্চক সংগীতম। ভীষ্ম পঞ্চক নামক এই ব্রত সকলে করিবেন। কার্তিকস্য ব্রতং কৃত্যা ন কুর্যাৎ ভীষ্ম পঞ্চকম, সমগ্রং কার্তিক ব্রতং বিধাতস্য ভবিষ্যতি। সমগ্র কার্তিক ব্রতের অনুষ্ঠান করিয়া যারা ভীষ্ম পঞ্চক ব্রতের অনুষ্ঠান করে না, তাদের সমগ্র কার্তিক ব্রত বৃথায় যায়। অশক্ত নরো ভূয়াদ অসমর্থ কার্তিকে, চাতুর্মাস্য করতে অসমর্থ নর অথবা কার্তিক ব্রত করতেও অসমর্থ নর ভীষ্মস্য পঞ্চকং কৃত্যা কার্তিকস্য ফলং লভেৎ। এই ভীষ্ম পঞ্চক করিয়া কার্তিক মাসের ফল লাভ করিবেন। এই কথা তো ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন।